আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে আসলেন, আসমান খুশি হয়েছে, জমিন খুশি হয়েছে, কাবা খুশি হয়েছে, আর মখলুকাত খুশি হয়েছে। সবাই একে অপরকে খুশি সংবাদ দিতে লেগেছে। আজ থেকে ১২৫৭০ খ্রিস্টাব্দে ১২ রবিউল আউয়াল মাসে সাদেকের সময় আল্লাহ নবী যেদিন দুনিয়ায় তাশরীফ আনার সময় হয়েছিল, একে অপরকে খুশির মেসেজ দিচ্ছে, একে অপরকে জানাচ্ছে আজ পৃথিবীর জমিনে রাহমাতাল লিল আলামিন আসবে। আজকে আমি কাবা জিনার ওসিলায় শিরক মুক্ত হব, আমি কাবা জিনার ওসিলায় পবিত্র ধন্য হয়ে যাব, আমি কাবা জিনার ওসিলা করে আজকে সম্মানিত হব। এইভাবে আমার নবী পাকের খুশির মেসেজ একে অপরকে দিতে লেগেছে। এ যুবকেরা, আমরাই বা কেন যুগে 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 দুনিয়াকে জানাবো না? এ দুনিয়া শোনো, এই মাসে 12 তারিখে সোমবার শুভেচ্ছা থেকে সময় আল্লাহ পাকের সব থেকে বড় নিয়ামত দয়ার নবী তাশরীফ এনেছিলেন। তিনি আমার নবী পাকের চাচা জান হন। এমন সময় প্রতিবেশীদেরকে দাওয়াত দিয়ে আমার রাসূলুল্লাহ শিশুবেলা আলোচনা করতেছিলেন। এমন সময়তে আল্লাহ নবী নূর নবী রাস্তা দিয়ে যেতেছিলেন। আমার নবী পাককে দেখে আল্লাহ নবী চাচা জান দাঁড়িয়ে গেলেন, প্রতিবেশীরাও দাঁড়িয়ে গেলেন, সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনার মৌলুদ বানাতে লেগেছি, শিশুবেলার আলোচনা করতে লেগেছি, হুজুর আপনি আমাদের মাহফিলে এসে বসুন। আল্লাহ নবী বলেছিলেন, এ আমার সাহাবারা, এ আমার প্রতিবেশীরা, আমি নবী অবশ্যই যাব। কেন? আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। এই কথাটাকে নোট করবে যুব সমাজ, এই কথাকে নোট করো। জিন্দেগিতে যদি গুনাহ পাহাড় পরিমাণও হয়ে যায়, এর মাপ অবশ্যই রাস্তা আছে। কিন্তু আমার নবীকে যদি না চেনো, জাহান্নামে ঢুকবে, আর কোনোদিন বেরোবার রাস্তা নাই। তাই নবী 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 করো, নবীকে চেনো, নবীকে চেনো। যে নবীকে চিনেছে সেই তো সিদ্দিক আকবর হয়েছে, যে নবীকে চেনে নে সে তো আবু জেহেল হয়েছে, যে নবীকে চিনেছে ফারুকে আজম হয়েছে, যে নবীকে চেনে নে উতবা সাইবা হয়েছে, যে নবীকে চিনেছে শেরে খোদা মৌলা আলী হয়ে গেছে, আর যে নবীকে চেনে নে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই হয়ে গেছে। নামাজও পড়েছে, টুপিও পরেছে, পাগড়িও বেঁধেছে, দাড়িও রেখেছে, রাসূলকে ইকতেদা করেছে, নবীর মজলিসে বসে ওয়াজ শুনেছে, তথাপিও বিশ্ববিখ্যাত মুনাফিক জাহান্নামী হয়ে গেছে। কেন সব করেছে? রাসূলকে চিনতে পারেনি। মনে রাখবে, যে রাসূল ছিল তার জন্যই তো জান্নাতের দরজা খুলবে। এবারে রাসূল চেনার পরে রাসূলের সুন্নতে জিন্দেগি কাটালো। নবী নামাজ পড়েছে, নামাজ পড়েছে, নবী রোজা রেখেছে, ও রোজা রেখেছে, নবী হজ করেছে, তারাও হজ করেছে, নবী দান খায়রাত করতে বলেছে, তারাও করেছে। এক কথাই নবী সুন্নতে জিন্দেগি কাটালো। সে জান্নাতের উঁচু মাকামে গিয়ে দাঁড়াবে। কিন্তু জান্নাতে দরজা খুলতে গেলে নবী লাগবে, নবী ছাড়া জান্নাতের দরজা খোলা যায় না। যেমন হিন্দুস্তান থেকে হজ করতে গিয়ে আরবে যাবে, ভিসা লাগবে। তাই জান্নাত দুনিয়ার দেশ থেকে জান্নাতে যেতে গেলে একটা ভিসা লাগবে। ওই ভিসাটা হলো নবীর প্রেম ও আদব। যে নবী চেনে প্রেম করবে, আদব করবে কিভাবে? তাই বলে যায়, সামান্য সময় এ যুবকেরা, তোমার আমার গাফলতির জন্য দুনিয়ার জমিনের আজকে কিছু অবৈধ সন্তানেরা আমার রাসূলুল্লাহর গুস্তাখি করছে। এর জন্য তুমি আমি দোষী। তুমি আমি যদি রাসূলকে চিনতাম, তাহলে ওদের এই সাহসটা কোনো
কোনোদিন হতো না। এখনো সময় আছে, তৈরি হও, রাসূলুল্লাহর প্রেমিক হও। নবীর প্রেম বাড়বে কিভাবে? হযরতে ইমাম গাজ্জালী বলেন, নবীর প্রেম বাড়াবার দুটো রাস্তা, বেশি বেশি করে দরুদ পড়ো আর নবীর জীবনী পড়ো। যদি জীবনী পড়তে না পারো, যারা জীবনী বলে তাদের কাছে শোনো। আজকে জলসা কমিটিকে ধন্যবাদ জানাই, এরা সিরাতুন নবীর মাহফিল করেছে, কিন্তু পাশাপাশি এটাও জানিয়ে দিয়ে যায় শুধু ব্যানারে সিরাতুন নবী লিখলে হবে না, এমন লোককে নিয়ে আসতে হবে বছরে বছরে যারা সিরাতুন নবী যুব সমাজকে শোনাবে। আরো জোরে বলুন সুবহান। আমার নওজওয়ানেরা, আওয়াজ মাইকে বুঝতে পাচ্ছেন? অসুবিধে হচ্ছে? তরুণেরা, খুলে আলোচনা করছি। ঘরের মধ্যে দুজন চারজন গেলে মুরিদ বানাচ্ছি না আমি, খুলে আলোচনা করছি। হাজারো ক্যামেরা সামনে রয়েছে, আলোচনা করছি। পৃথিবী পরিমাণ আমল করলো, নামাজ রোজ পড়লো, রোজা রোজ রাখলো, দাড়ি রাখলো, টুপি পড়লো, 500 নয় 5000 মসজিদ বানালো। পৃথিবীর কাবা ঘরের মধ্যে ঢুকে গেল, কাবা ঘরের ভেতরে কেউ সিজদা দিবার চান্স পেয়ে গেল, বা হাতিম যেটা কাবারই অংশ, ওই জায়গাতে মরণ হলো। এই ব্যক্তিও যদি রাসূলকে না চেনে, অর্থাৎ নবীর প্রেম আদব যদি তার দিলে না থাকে, ওই ব্যক্তি জাহান্নামী, ঢুকবে, জীবনে বেরোবে না। কেননা আমার আল্লাহ কাবাকে কাবাও বানিয়েছে মুহাম্মদ রাসূলের ওসিলা। আরো জোরে বলুন সুবহান। সেই নবীকে দিলে জায়গা দেন, সেই নবীর সুন্নতে জিন্দেগি তৈরি করুন। যার দিলে রাসূল আসবে, অটোমেটিক তার মধ্যে পরিবর্তন আসবে, অটোমেটিক তার মধ্যে আল্লাহ দ্বীনের ভালোবাসা আসবে, অটোমেটিক তার মধ্যে চেতনা পয়দা হবে। তাই বলে দিয়ে যায়, আমার রাসূল পাক এই মাসে এসেছিলেন। এই যুবকেরা, আমার নবী আসার আলোচনা যারা শোনে তারা বড় খুশি হয়। আজকে আপনারা এক্ষুনি খুশি হবেন কেমন করে দেখো। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাককে কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার শিশুবেলা আলোচনা করছি। আল্লাহ নবীকে দাওয়াত দিলেন, হুজুর বসেন, আমাদের মাহফিলে আসেন। আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? এ সাহাবারা, আমি নবী যা জানি তোমরা তা জানো না, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। ভালো করে নোট করবেন, আমি নবী যা জানি, আমি নবী যা দেখি। এ সাহাবা, তোমরা তা দেখো না, জানো না। সাহাবাদেরকে নবী যদি বলে দেখো না, জানো না, তাহলে আমার মতো মৌলানা মুফতি আমার তাহলে কোন জায়গায় স্থান ভাবতে হবে? আর আজকে যদি আমি বলি আমিও সব জানি, সব জানি না, রাসূল ছাড়া চলার কোনো রাস্তা নাই। নবী পাক সাহাবা হুজুরদিওকে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এর মানে হলো সাহাবারা নবীর মতো নয়, তাই নবী যা জানে সাহাবারা জানে না। যদি মতো হতো তাহলে সাহাবারাও জানতে পারতো। তাহলে সাহাবারা যদি নবীর মতো না হয়, আমরা কি করে নবীর মতো হতে পারি? তাই শুধু দাড়ি চাচা নবীর বিরোধী করে তা নয়, একদল দাড়িওয়ালা সমাজে বেরিয়েছে নবীর দুশমন। এই মুনাফিক গাদ্দারদের জন্য বাইরের লোকেরা আমার নবীকে আজকে সমালোচনা করছে। তাই আমাদেরকে ঘর বাইরে উভয় নবীর দুশমনের বিরুদ্ধে সংগঠিত হওয়া দরকার, ঠিক না বেটি? অসুবিধা হচ্ছে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, আজ আমার রাসূলুল্লাহ যদি না আসতো, কোরআন শরীফ আমরা পেতাম না। এই যে আমরা পড়ি আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। এটা যে কোরআন, এটা কোরআন হিসাবে জানলাম কি করে? বলে এটা কি কোরআন পড়লাম তো? ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এটা কোরআন তো? কে বলেছে কোরআনটা? বলুন। এটা কোরআন জানলাম কি করে? আপনাদের উপরে ওহী হয়েছে নাকি? हाँ? साहबा हुजूर ने फरमाने लगा या रसूल अल्लाह ये क्या है? नबी ने फरमाया कलामुल्लाह है। साहबा हुजूर ने फरमाया जी या रसूल अल्लाह। तब से लेके आज तक 1415 साल गुजर गए, हम सब विश्वास कर रहे जे हुजूर कलामुल्लाह है। बोलिए सुभान अल्लाह। कुरान को मानना, हुजूर के अल्फाज के ऊपर विश्वास करके कुरान को हम लोग ने मान लिए हैं। अगर हमारे साथ नबी का रिश्ता खत्म हो जाए तो काल कुरान को जो लोग खत्म करना चाहते हैं उन लोगों के लिए बहुत आसान हो जाएगा। नबी के साथ रिश्ता जुड़िए, ये ईमान है। ईमान नबी की मोहब्बत और आदब की नाम है। नमाज, रोजा, हज, ज़कात ये अमल है। पहले आपको जब में ड्यूटी कर चाकरी लेना है, जब मिलना है आपको, बाद में तो आपको ड्यूटी करना है। প্রথমে যদি চাকরিটাই আপনি না পান তাহলে ডিউটিটা কি করে করবেন? बिना চাকরিতে যদি ডিউটি করেন, बिना जॉबे যদি আপনি ডিউটি করেন, आज जाके किसी चौराही पे खड़े होके आप ट्रैफिक के काम कर रहे हैं मगर आपका नाम ऑफिस में एंट्री नहीं हुआ है, आप कोई नौकरी जॉब नहीं मिला है, आप अपने मर्जी से जाके रुक गए, वहां खड़े होके ट्रैफिक कर रहे हैं, आपको महीने में तनख्वाह नहीं आएंगे क्योंकि आपको नौकरी नहीं मिला है। आपको पहले नौकरी मिलना चाहिए, बाद में आपको जब ड्यूटी करना चाहिए, तो आपको महीना में आपका सैलरी आएंगे। तो पहले आपको ईमान लाना जरूरी है, बाद में आपको नमाज, रोजा, हज, ज़कात, दाढ़ी, टोपी सब बाद में करना चाहिए, तब तो खुदा आपको सैलरी देंगे, महीने में माइन आपको देंगे। क्या देंगे? जन्नत की आला मकाम अता करेंगे। बोलिए सुभान। आगे तो ईमान आनुन, হুজুরের প্রেম আনুন। কতটা প্রেম আনতে হবে আল্লাহ নবী বুখারী মুসলিমের মধ্যে জানিয়ে দিলেন, লা ইয়ামিনু আহাদুকুম আত্তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফ বুখারী মুসলিম, লা ইয়ামিনু আহাদুকুম আত্তা ইয়াকুনুল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। অপর হাদিস শরীফ বুখারী মুসলিম, সালাসুন من كنا فيه وجاد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبد الله يحبه إلا لله إلى آخر حديث। তিনটি হাদিসের একটাই লক্ষ্য, একটাই রাস্তা। আল্লাহ নবী সাহাবাদিওকে বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, তোমাদের ধন দৌলত, জমি জায়গা, বাপ মা, সন্তান, ছেলে পুলে, এমনকি জানের থেকে আমি রাসূলুল্লাহকে যদি বেশি না ভালোবাসো তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। পাকা নয়, কাঁচা নয়, ঈমানদারি হতে পারবে না। ওই মজলিসে হযরতে ফারুকে আজম বসেছিল। ফারুকে আজম উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। আল্লাহ নবী বলল, উমর হবে না, জানের থেকেও বেশি ভালোবাসতে হবে না, ঈমানদার হওয়া যাবে না। হযরত উমর দ্বিতীয়বার সাক্ষী দিলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি গাওয়া দিচ্ছি আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, উমর, ঈমান কমপ্লিট হলো। আরো জোরে বলুন সুবহান। ঈমানটাকে ঠিক করুন, হুজুরের মহব্বত। আল্লাহ নবী মাসে এসেছিলেন 12 রবিউল আউয়াল সোমবার শুভেচ্ছা থেকে সময়। আমার নবী পাক আছেন
500 বছর আগে একজন নবী এসেছিলেন, যিনার নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ, যিনাকে আল্লাহ পাক কুদরতি ভাবে দুনিয়ায় পাঠিয়েছিলেন, যিনার আম্মা জানকে কোনো পুরুষ স্পর্শ করেনি। আল্লাহ পাক এই নিদর্শন তো দেখাচ্ছে, আমি আল্লাহ পারি বাপ ছাড়াও আমার বান্দাকে তৈরি করতে, আমি আল্লাহ পারি মা বাপ ছাড়াও আদমকে তৈরি করতে, আমি আল্লাহ পারি এ দুনিয়ার মানুষেরা পাথরের ভেতর থেকে এমন করে উটনীকে বার করতে। আপনারা নিশ্চয়ই জানেন আল্লাহ নবীকে পরীক্ষা নেওয়া হয়েছিল, হযরতে হুজুরের নাম স্মরণ আসছে না? হযরতে সালেহ আলাইহিস সালামকে তিনার উম্মতেরা পরীক্ষা নিয়েছিল, এই পাথরের ভেতর থেকে আপনি একটা উটনীকে বার করুন, যে উটনীটা এমন করে প্রেগনেন্ট থাকবে, তার পেটে সন্তান থাকবে, এমন একটা উটনীকে বার করুন। হযরতে সালেহ আলাইহিস সালাম ওই পাথরের কাছে গেলেন, ওই পাহাড় থেকে একটা উটনী বের হলো, ওই উটনীর পেটে বাচ্চা ছিল, বাচ্চা প্রস্রাব হলো, সেও দুধ পান করতে লাগলো। এ যুবকেরা এখনো শুনে আমরা আশ্চর্য হই না, এখনো বললে কোনো ফতোয়া হয় না, কিন্তু আমার রাসূলুল্লাহ যখন দুই আঙুলকে পাত্রের মধ্যে দিয়ে আঙুলের ভেতর থেকে পানি বার করিয়ে দিল, তখনই দেখবেন সমাজে ফতোয়া হয়। কথা কিছু বুঝছেন না? এ নওজওয়ানেরা, আল্লাহ বা নবী আলাইহিস সালামদেরকে মুজিজা দেয়। কেন মুজিজা দেয়? সামনে অলুক ও আজিজ করনে কে লিয়ে, সামনে যারা আছে তাদেরকে অ্যাট্রাকশন করার জন্য মুজিজা দেয়। মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিল, আশা দিয়েছিল, লাঠি দিয়েছিল। ওই লাঠি যখন পাথরের উপরে আঘাত করত, পাথর থেকে 12টা ঝর্ণার ফোয়ারা বেরিয়েছিল। কেননা মুসা নবীর 12টা কবিলা ছিল, এক একটা কবিলার এক একটা ঝর্ণা। আর আমার নবী পাককে আল্লাহ তো নবীদের নবী করেছে, ইমামুল আম্বিয়া করেছে, সমস্ত নবীদের সরদার করেছে। আমার নবী পাক এক লড়াইয়ের ময়দানে গেলেন, 1500 সাহাবা ছিলেন, পানি ছিল না। ওই সাহাবা হুজুরদের মধ্যে থেকে একজন এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পানি নেই, পানির ব্যবস্থা করে দেন। নবী পাক তো বলতে পারতেন, এ সাহাবা আল্লাহর কাছে চাও, আল্লাহ তো পানি দেবে, আমার কাছে কেন এসেছো? নবী আমার ওটা শিখাইনে। নবী আমার কি বললেন? একটা পাত্র নিয়ে আসো। পাত্র নিয়ে আসলো। আল্লাহ নবী নিজের নূর হাত মোবারকটা দিয়ে দিল, 2 উঙ্গলির বীজখান দিয়ে পানি বেরোতে লাগলো। সাহাবা হুজুররা বলতে লাগলে, আমরা নিজেরা পানি পান করলাম, গোসল করলাম, প্রয়োজনীয় জন্যে পাত্রে জমা করে রাখলাম, এবং আমাদের পশুগুলোকেও পান করালাম। 1500 লোক পান করেছে, গোসল করেছে, পশুকে পান করিয়েছে। রাসূলুল্লাহ শরীরের 2 আঙুলের বীজখান দিয়ে পানি বেরোচ্ছে, ওই পানি তথাপিও খতম শেষ হয়নি। আরো জোরে বলুন সুবহান। সেই নবীকে ভালোবাসে। সময় কম তো, এটা জানি আবেগে হয়, কিন্তু আমি কিছু বলতে চাইছি, সময় কম। আমাদের সামান্যতম বিয়াদবির জন্য জীবনের সব আমলটা বরবাদ হয়ে যাবে। তরুণেরা 100 বছর যদি হায়াত দেয়, 80-85 বছরের নামাজ, 80-85 বাড়ির হজ, আর হাজার হাজার মাদ্রাসা মসজিদ বানানো, সব একদিকে রেখে দেন, আর আমার রাসূলুল্লাহ জুতা মোবারক নিয়ে সামান্য যদি বিয়াদবি হয়ে যায়, ওই 100 বছরের আমল সব বরবাদ হয়ে যায়। আল্লাহ রাসূলুল্লাহ জুতা মোবারকের সঙ্গে বিয়াদবি করার জন্য ওই বান্দাকে জাহান্নামে ঢুকাবে, আর কোনোদিন বার করবে না। আর অপর দিকে আর একটা মানুষ চলতে গিয়ে অনেক তুতি বিচ্ছেদ করে ফেলেছে, কিন্তু হুজুরের মহব্বত আর ভালোবাসায় পাকাপোক্ত রয়েছে। ওই মানুষটা যদি অন্যায় করার জন্য জাহান্নামে ঢুকবে, ওর মেয়াদ কেটে যাওয়ার পর ঈমান থাকার জন্য আল্লাহ ওকে একদিন না একদিন জান্নাতি অবশ্যই বানাবে। এ
যুবকেরা তরুণেরা তাই বলে দিয়ে যায়, ঘর বাড়ি গ্রাম ছেড়ে দিয়ে বিদেশে কর্মের জন্য পড়ে আছে, কাজ শেখেন, ধর্ম শিখতে যাবেন না, কাজ করেন, নতুন কোন দিন শিখতে যাবেন না। আমার রাসূলুল্লাহকে মুহাব্বত যেখানে হবে, আমার নবীর তাজিম যেখানে পাবেন, আমার নবীর বয়ান যেখানে বেশি বেশি পাবেন, দিল লাগিয়ে লাগিয়ে বসুন। কেননা হযরতে এমন করে ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি জিনার মতো আলেম আজকে দিনে পৃথিবীর জমিনে একটাও পাওয়া যাবে না, একটাও পাওয়া যাবে না। এত বড় তিনি আলেম ছিলেন। তিনি বলতে লেগেছে, যখন তোমাদের উপরে কোনো বালা আসবে, সেই বালা রাষ্ট্রীয় ভাবে হতে পারে, সেই বালা সংসার জীবনে হতে পারে, সেই বালা বিমার হতে পারে, সেই বালা তোমার কারবার ব্যবসা বাণিজ্যে লস হতে পারে। এই মুসিবত থেকে বাঁচার জন্য তোমার উপায় কি রয়েছে? তিনার অনুচরেরা জিজ্ঞাসা করতে লাগলে, হুজুর কি কাজ করতে হবে? হযরত ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলে, এ থেকে বাঁচার একটাই উপায় হলো রাসূলুল্লাহর সঙ্গে মুহাব্বতের সম্পর্কটা বাড়িয়ে দাও। এ যুবকেরা তরুণেরা, ওই সময় জিজ্ঞাসা করা হলো, হুজুর মুহাব্বতের সম্পর্ক বাড়াবো কিভাবে? হুজুর দুটো রাস্তা দেখিয়েছে। একটা হলো দরুদ বেশি বেশি করে পড়ো, এই দরুদ পড়াতে সম্পর্ক বাড়বে। আল্লাহ নবী তাই বলেছে, যারা যত দুনিয়ায় মুহাব্বতের সঙ্গে বেশি দরুদ পড়বে, কিয়ামতের দিনে আমার কাছে তারা বেশি হবে, আমি নবীর শাফাআত তারা পাবে। অপর হাদিস শরীফে রাসূলুল্লাহ জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি দুআতে দরুদ না পড়ো, জমিন আসমানের বিচখানে দোয়াটা আটকে যায়, ওটা আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। দরুদ হলো তোমার দোয়া কবুলের জন্য। আর মনে রাখবেন, দরুদ এমন একটা নিয়ামত, আল্লাহ নামাজ পড়ার কথা বলেছে, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। 82 জায়গা खुदा ने फरमाया आकीमुस सलाह, मगर खुदा खुद नमाज अदा नहीं करते। खुदा ने सौम फर्ज किया हमारे सबके लिए, मगर खुदा सौम नहीं अदा करते। मलदर के लिए खुदा ने फर्ज को फर्ज किया, मगर हमारे लिए फर्ज किया है, खुदा अदा नहीं करते। मलदर के लिए खुदा ने ज़कात फर्ज किया है, मगर खुदा ज़कात नहीं देते। फिर भी खुदा फरमा रहा है, इन्नल्लाह, बेशक मैं खुदा व मलाइकतहू, मेरे साथ में फरिश्तों, युसल्लूना अलन नबी, नबी पर दुरूद व सलाम का नजराना भेजते हैं। आखिर में खुदा ने फरमाया, या अय्युहल्लज़ीना आमनू, हर इंसान को खुदा ने नहीं बुलाया, जो लोग ईमान लाए हैं, सल्लू, तुम सब भी दुरूद पढ़ा करो, ओ सल्लिमू, एवं सलाम दाओ, तस्लीमा, आदब के साथ, मोहब्बत के साथ সালাম ভেজা করো। যেখানে আমার নবী পাকের আদব, ভক্তি, ভালোবাসা আছে, সেখানে আপনারা জুড়ে জুড়ে বসবেন। তরুণেরা, আল্লাহ পাক তিনি আয়াত নাজিল করে দিলেন, এ দুনিয়া মানুষেরা, তোমাদের গলার আওয়াজ যেন আমার হাবিবের আওয়াজের উপরে না চলে যায়। যদি চলে যায়, আমি আল্লাহ তোমাদের সমস্ত আমলকে বরবাদ করে দেব। খুব ঠান্ডা মাথায় বুঝবেন, নবীর গলার আওয়াজের থেকে আওয়াজ যদি বেশি হয়ে যায়, তাহলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নবীর সঙ্গে কোনো তর্কাতর্কি করেনি, নবীর বিরুদ্ধে নোংরা কটু কথা বলেছে তা বলেনি, শুধু বলেছে আওয়াজ যদি বেশি হয়ে যায়, তাহলে তোমাদের সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন, যিনার গলার আওয়াজটা বড় উচ্চ আওয়াজ ছিল। তিনি পায়দাইশ, জোরে কথা বলে। অনেকে আমাদের মধ্যে আছে, দেখবেন নরমাল কথা বলে, কিন্তু মনে হবে যেন ঝগড়া করতে লেগেছে, আওয়াজটা একটু উঁচু। এই আয়াত যখন নাজিল হয়ে গেছে, ওই সাহাবী ঘরে গিয়ে দরজা দিয়ে কাঁদতে লেগেছে, আর দরজা খুলছে না। একদিন যাই, দুদিন যাই, 3 দিন হয়ে যায়। হুজুর আমার খোঁজ নিবার জন্য এক সাহাবীকে পাঠিয়ে দিলে। ওই সাহাবী তিনার বাড়িতে চলে আসলো, খোঁজ নিয়ে
জানতে পারলো তিনি এইভাবে 3 দিন করে দরজা বন্ধ করে দিয়ে কখনো কোনো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে শুধু জবান দিয়ে একটাই কথা বলছে, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম। এই যুবকেরা ওই সাহাবী হুজুরকে যে শোনালো, হুজুর আবার পাঠালেন, যাও সালাম দিয়ে জিজ্ঞাসা করো কি হয়েছে। ওই সাহাবী আবার ফিরে গেলেন, সালাম দিয়ে বলতে লাগলেন কি হয়েছে হুজুর পাঠিয়েছে। ওই সাহাবী তখন বলতে লাগলো, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে, আমার রাসূলের গলার আওয়াজের উপরে কার আওয়াজ উঠে গেলে এমন করে তারা মনে সব বরবাদ হয়ে যাবে, তাই আমার কণ্ঠের আওয়াজ তো জোর হয়ে যায়, তাই আমি মনে হয় ধ্বংস হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। হুজুরের কাছে খবরটা চলে আসলো, আল্লাহ নবী পায়গাম পাঠিয়ে দিলে, যাও আমার সাহাবী তো ইচ্ছা করে না, কিন্তু আমার সাহাবীর ডর ভয় আমার মহব্বত ভালোবাসা আল্লাহ বড় খুশি হয়ে গেছে, আমার নবীর পায়গাম জানিয়ে দাও ওই সাহাবীটা হলো জান্নাতি। আরো জোরে বলুন সুবহান। কবে কিয়ামত হবে, কবে দুনিয়া শেষ হবে, বিচার হবে, ময়দানে মাশর হবে, কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের একটা দিন হবে, সব বাকি আছে, এখনই নবী বলছে জান্নাতি। কি বুঝছেন? নবীর ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আকীদা ঠিক করুন, আকীদা ঠিক করুন। হুজুর কিছু কিছু জানে, কিছু কিছু জানে না, এই আকীদা হলে ঈমান চলে যাবে। সব থেকে বড় গোপন হলো আল্লাহ নিজে হুজুরকে নিজেই দিদার দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুর জানিয়ে দিচ্ছে, এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমরা মহব্বত ওয়ালা মানুষ, প্রেম ভালোবাসা মানুষ, প্রেমের কথা বলা পছন্দ করি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আসুন আমার নবী পাকের মিলাদের উদ্দেশ্য করে মাহফিল করেছেন, একটু মিলাদের আলোচনা করে নি এবং ফায়দা কি শুনি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো বললেন, কানা রাফিক ফিল জান্নাত। এবার নবী পাকের ঘরের কথা একটা বলি। নবী পাকের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, জিনার নামে আল্লামার আব্বা আম্মা আমার নাম রেখেছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি তিনার এলাকার মানুষদেরকে দাওয়াত দিয়েছে। আজকে যেমন জলসা কমিটি আপনাদের সবাইকে দাওয়াত দিয়েছে, আসেন সবাই চলে আসেন, আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতের চর্চা হবে, আল্লাহর বন্ধুর চর্চা হবে, রাহমাতাল লিল আলামিনের চর্চা হবে, ঈদে মিলাদুন নবীর আলোচনা হবে। আল্লাহ নবী চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি এলাকার মানুষদেরকে দাওয়াত দিলে, এলাকার মানুষেরা সবাই চলে আসো, আমার বাড়িতে সবাই আসো, আজকে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতের আলোচনা হবে, আমার নবী পাকের মাওলুদের আলোচনা হবে। এই যুবকেরা এলাকার মানুষ জড়ো হয়েছে, আল্লাহ নবী চাচা জান ওখানে খিতাব করছে, আলোচনা করছে, বয়ান করছে। আল্লাহ নবী রাস্তা দিয়ে যেতেছিল, নবী পাককে দেখে সাহাবা হুজুররা উঠে দাঁড়িয়ে পড়লে, নবী পাককে সালাম দিতে লাগলে, আল্লাহ নবীকে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাদের মাহফিলে একটু আসো, কেননা আমরা আপনার মাওলুদের আলোচনা করি। আল্লাহ নবী কি উত্তর দিয়েছিলেন শোনো, এ বাবা সাহাবারা, এ আমার প্রতিবেশীরা, আমি নবী অবশ্যই তোমাদের মাহফিলে যাব, কেননা আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। এই কথাটাকে নোট করুন, আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। কাদেরকে বলছে? সাহাবা হুজুরদেরকে। আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না, তার মানে সাহাবারা নবীর মতো নয়, তাই সাহাবারা দেখতে পায় না। যদি সাহাবারা নবীর মতো হতো, নবী যা দেখে সাহাবারাও তাও দেখতো। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী বললেন অবশ্যই আমি যাব, কেন আল্লাহ আমাকে দেখাতে লেগেছে তোমরা মজলিস বানিয়েছো, শুধু তোমরা আছো তা নয়, আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা তারা দলে দলে সারি সারি দিয়ে এই জান্নাতি মজলিসে হাজির হতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। সাহাবা হুজুর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শুধু আমাদের মাহফিলে এসেছে,
আল্লাহ নবী বললেন না, কিয়ামত পর্যন্ত এখানে কমিটিও শোনে, আপনারাও শোনেন কত মহান কাজ করছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন থেকে হাদিসটা রায়াত। আল্লাহ নবী বললেন, এ বাবা সাহাবী, শুধু তোমাদের নয়, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো শহর, যে কোনো সিটি, যে কোনো গলি, যে কোনো নগর, যে কোনো বাড়িতে আমি রাসূলুল্লাহ আমার মাওলুদের মাহফিল হবে, ওই জায়গায় রহমতের ফেরেশতা হাজির হবে। কিছু বুঝছেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের হাদিসটা কমপ্লিট করি। আল্লাহ নবী বললেন, যেখানে আমার মিলাদ হবে ফেরেশতা আসবে। নবীর মিলাদ হলে ফেরেশতা আসবে, খুশি না বেজার? প্রত্যেকের উচিত ঘরে ঘরে মিলাদ করা। কিভাবে মিলাদ করবেন? আপনি বাপ, আপনার বাচ্চাদের নিয়ে বসুন, স্ত্রীকে ডাকুন, 4 জন 5 জন বসবেন, কিছু মিঠাই কিনুন। আপনি বসে গিয়ে বলুন, শোনো, 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শুভেচ্ছা দিকের সময় রাহমাতাল লিল আলামিন এসেছিল অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য। রাত আল্লাহর কাছে বলেছিল আমার ভাগে পাঠান, দিন আল্লাহর কাছে বলেছিল আমার ভাগে পাঠান। কিছুই দিন না বলতে পারেন, এতটুকু বললেই হক আদায় হবে। করা দরকার আছে না নাই? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সুরে বড় খুশি হলেন। আল্লাহ নবী বললেন, চাচা কি আলোচনা করছেন শুনি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার শিশুবেলার কথা শোনাতে লেগেছি। এই বলে হুজুর আমার দাঁড়িয়ে গিয়ে আলোচনা করতে লাগলে। নবী পাকের চাচা আলোচনা করে, নবী শুনতে লেগেছে। কি আলোচনা করতে লেগেছে? এ আমার প্রতিবেশীরা শোনো, আমি আব্বাস যখন আমার দয়া নবী দুনিয়ায় এলো, আমি একদিন পূর্ণিমা চাঁদে, এমন করে চৌদ্দবী রাত যাকে বলা হয়, ওই পূর্ণিমা রাতেতে আমি আমার রাসূলুল্লাহকে দেখতে গেলাম। শিশু বাচ্চা নবী শোয়ানো রয়েছে। আমি দেখতে গিয়ে দেখলাম খোলা আকাশের নিচেই রয়েছে, আর ডান হাতে শাহাদাতের আঙুলটা, উঙ্গলিটা উপরের দিকে তুলে দিয়ে এমন করে ডান দিকে ইশারা করে, বাঁ দিকে ইশারা করে, আর মুচকে মুচকে হাসে। আমি চিন্তা করতে লাগলাম, কি দেখে আর হাসে? আসমানের দিকে চেয়ে অবাক হয়ে গেলাম। যেদিকে আমার রাসূলুল্লাহর ইংলি হেলে, ওই দিকে আকাশের চাঁদ হিলতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, এই সম্বন্ধে আর একটা রায়াত আছে। আল্লাহ নবীর দুধমা হযরত আলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটি হযরত সুয়াইবা হুজুর বলতে লাগে, আমি বাচ্চা মুহাম্মদ রাসূলকে নিয়ে কোলে করে যখন পূর্ণিমা রাতে যখন বাইরে বেরোলাম, আমার মুহাম্মদ রাসূল কোলে রয়েছে। আসমানের দিকে আঙুলটা তুলে দিয়ে এইভাবে চাঁদের দিকে ইশারা করে, যেদিকে ইশারা করে সেদিকে যায়, আর মুচকে মুচকে হাসে। আমি অবাক হয়ে দেখতে লাগলাম, আর ভাবতে লাগলাম, দুনিয়ার বাবারা, দুনিয়ার মায়েরা, দুনিয়ার আত্মীয়রা তাদের বাচ্চার জন্য প্লাস্টিকের খেলনা দেয়, লোহার খেলনা দেয়, আর এ দুনিয়ার সুলতানের জন্য আমার আল্লাহ স্বয়ং নিজে চাঁদকে রাসূলুল্লাহর খেলনা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। ভাইরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নূর মুবারক থেকেই দুই চাঁদকে আল্লাহ সৃষ্টি করেছে। তাই তো নবী আমার যখন বড় হয়ে নবুয়াতের এলানটা করে দিলে, 40 বছর বয়সে নবী নবুয়াতের এলান করেছে। মনে রাখবেন, আমার নবী পায়দাইশ নবী, আমার নবী তখন নবী আদম সফিউল্লাহ যখন পানি মাটির সঙ্গে মিলেছিল, তারও আগে নবী। আমার নবী কবে নবী? হযরতে জিবরাইলকে আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল, ও জিবরাইল, তোমার বয়স কত? হযরতে জিবরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ যখন সৃষ্টি করেছে, আল্লাহর আরশ আর আল্লাহর আরশের নিচে একটা নূরের পর্দা ছাড়া আর কিছু ছিল না। কিন্তু আমি জিবরাইল যখন রূহ পেলাম, আমি চোখটা খুলে দেখলাম ওই আল্লাহর আরশ আজিমের নিচের পর্দায় একটা তারা চমক উঠলো। ওই নূরের তারাকে দেখে আমি জিবরাইল বড় দিবানা হয়ে গেলাম। এত সুন্দর সে আলো নূর ছিল, আমি দেখার জন্য তামান্না
আলোচনা করতেই লাগলাম। 70,000 বছর অপেক্ষা করলাম, তারপরে আবার একবার চমকে উঠলো, আবার দেখার জন্য দিবানা হয়ে রইলাম। 70,000 বছর পর আবার একবার চমকালো, ইয়া রাসূলুল্লাহ ওই তারাটা মোট 70,000 বছর ছাড়া 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 একবার করে চমকায়। ওই তারাটাকে আমি 72,000 বার দেখেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই হিসাবটা আমি দিতে পারবো। আল্লাহ নবী বলেছে, জিবরাইল রে, ওই তারাটা হলো তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ যদি পেতে চান নবীকে ধরেন, নবীকে ধরে। কেন আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বড় কাবলাম কুনিয়ানি फरमाइए, आप फरमाइए, रसूल को फरमाने के लिए खुदा ने फरमा रहा है। बड़ो कबलम कुल माना फरमाइए, इन कुंतुम तुहिब्बुनल्लाह, जो शख्स कहते मैं रब ताला को मोहब्बत करता हूँ, इन लोगों का दावा सच है, तो फत्ताबिउनी, पहले आपको इत्तिबा करना होगा, आपको फॉलो करना होगा। यानी मोहम्मद रसूल को पहले इत्तिबा करना होगा, मोहम्मद रसूल को पहले फॉलो करना होगा। ए दुनिया मनुष्यरा, কাউকে ইত্তেবা করতে গেলে, কাউকে ফলো করতে গেলে मोहब्बत दिले रखते হবে। लिहाजा फत्ताबिउनी के अंदर प्यार छुपा हुआ है, माना ये जाहिर हुआ फत्ताबिउनी, मोहब्बत के साथ नबी को अगर कोई मान ले, खुदा ने फरमाने लगा युहिब्बुकुमुल्लाह, আমি আল্লাহ তাকে ভালোবেসে নেব। তাহলে আল্লাহর ভালোবাসা যদি পেতে চায়, নবীকে ভালোবেসে ইত্তেবা করো, নবীকে ভালোবেসে মেনে নাও, নবীকে ভালোবেসে ফলো করো। যদি এটা করতে পারো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। আর আল্লাহ যাকে ভালোবাসবে তার দুনিয়াও টেনশন নেই, আখিরাতও টেনশন নাই। কারণ আল্লাহ বলে দিল, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহকে তারা বড় দয়ালু মেহেরবান পাবে। তাদের জীবনে যা গুনাহ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দেব। সাহাবা হুজুরদের বিষয়ে নবী আলোচনা করতে নিষেধ করেছে। শিক্ষার জন্য বলছি, হুজুর ভুল হলে ক্ষমা করবেন। দাইয়া কালবি নিজের কন্যাকে জ্যান্ত পুঁতে দিয়েছিল, তখন জাহিলিয়াতের যুগে ছিল, কিন্তু হুজুরকে ভালোবেসে মেনে নেওয়ার জন্য আল্লাহ তাকে ভালোবেসেছে। এত বড় পাপ কেউ আল্লাহ মাফ করে দিয়েছে। আমার ঘরের ছেলে তুমি একটু ভুল করে ফেলেছি, বয়সে অন্যায় করে ফেলো, যদি হুজুরকে ভালোবেসে ফেলো তাহলে আল্লাহ তোমায় ভালোবাসবে। আল্লাহ ভালোবাসলে তোমার এই পাপগুলো মাফ হবে না। হুজুরকে ভালোবাসো, কথা মাথায় ঢুকছে, সেই নবীকে ভালোবাসে। আসেন আমার নবী পাকের আর একটু কথা বলি। আম্মা জানাবে না বলতে লেগেছে, আব্দুল্লাহ সঙ্গে আমার বিবাহটা হয়ে গেল। হযরতে আব্দুল্লাহর পেশিনাতে আমার নবী পাকের নূর মুবারক ছিল। এই নূর কিভাবে দুনিয়া এসেছে আপনারা সবাই জানেন। তারপরে একটু আলোচনা করে দিয়ে যায়। এই নূর যখন আদম সাবিউল্লাহকে আল্লাহ তৈরি করলে, মাটি দ্বারা আদমকে বানিয়ে দেওয়া হলো। এ যুবকেরা, তরুণেরা, আদম নবীর শরীরে এখন রূহকে প্রবেশ করতে বলা হলো। রূহ তখন যেতে চাইছে না। আল্লাহ জানতে চাইলেন, কেন যাচ্ছ না? ওই রূহ বলতে লেগেছেন, আল্লাহ মাটির শরীর আদমের মধ্যে অন্ধকার, আল্লাহ পাক নূরে মুহাম্মদ রাসূলকে ওই যে আল্লাহর আরশে আজিমের নিচে পর্দা ছিল, যেখানে আদর যত্ন করে রেখেছিল, ওখান থেকে নিয়ে আদম আলাইহিস সালামের পুস্তে পিঠে রেখে দিল। রেখে দেওয়ার পরে আদম নবীর রূহ এমন করে আদম নবীর শরীরে ঢুকে গেল। সময় থেকে খেয়াল করে বেশি ডিফেন্সে যাচ্ছি না, বেশি বিস্তারিত যাচ্ছি না, সংক্ষেপ বলি শোনে। ওখান থেকে সীস আলাইহিস সালামের গায়ে চলে এলো। এইভাবে নবীদের কাছে আস্তে 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 হযরত ইব্রাহিম খলিলুল্লাহর গায়ে চলে এলো। এ যুবকেরা, তরুণেরা, ইব্রাহিম খলিল থেকে হযরত ইসমাঈল জবিউল্লাহ হুজুরের কাছে এলো। ওখান থেকে আস্তে 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 আমার নবী পাকের দাদা জান হযরত আব্দুল মুত্তালিব হুজুরের কাছে চলে এলো। হযরত আব্দুল মুত্তালিবের পেশিনাতে যখন নূর মুবারক চলে এলো, মক্কার মানুষেরা আব্দুল মুত্তালিবের দিকে তাকিয়ে থাকতো। এত সুন্দর, এত চমক দেখে সবাই দিওয়ানা হয়ে আব্দুল মুত্তালিবকে মক্কা সরদার করে
করে দিল। এই যুবকের অনেক বড় কথা রয়েছে, বাদশার সঙ্গে লড়াই হয়েছিল, অনেক ইতিহাস ওদিকে যাচ্ছি না। মনে রাখবেন আব্রাহা বাদশা যে জঙ্গলি জাবামন করে হাতিকে নিয়ে মক্কার উপরে হামলা করার অহংকার দেখিয়েছিল, আব্দুল মুতালিব যখন ওই হাতির সামনে যে দাঁড়ায়, হাতি ছুটে এসে হযরত আব্দুল মুতালিবের নবীর দাদার পায়ের গোড়ায় নিজের মাথাকে নত করে দিয়েছিল। কেননা হাতি দেখে নিয়েছে আব্দুল মুতালিবের পেশিনাতে নূরে মুহাম্মদ রাসূল রয়েছে। পরের দিন আব্রাহা বাদশা যখন ওই হাতিকে চেষ্টা করছিল জড়াইয়ের জন্য মক্কায় নিয়ে আসবে, ওই হাতিকে কোনোভাবে আনতে পারে না, কেন হাতি জেনে গেছে নূর হলা এসে গেছে, ওখানে যাওয়া মানে আল্লাহর আযাবে ধ্বংস হতে হবে। এ দুনিয়ার মানুষ হাতি নবীকে চিনে গেল, মানুষের নবীকে চিনতে না পারি, এর থেকে বড় লজ্জা ধ্বংস আর কি হতে পারে। যা কোন নদীকে চলে যাচ্ছি, হযরত আব্দুল মুতালিবের পেশিনা থেকে ওই নূর হযরত আব্দুল্লাহ হুজুরের পেশিনাতে চলে এলো। আমার রাসূলুল্লাহর সঙ্গে, রাসূলুল্লাহর আব্বা জানের সঙ্গে হযরত আম্মা আমিনার নিকাহ হয়ে গেল। এই নিকাহ হয়ে যাবার পর ওই নূর আম্মা আমিনার গর্ভ মুবারকে চলে এলো, ওই পাক পবিত্র রহিম মুবারকে আমার রাসূলুল্লাহ নূর চলে এলো। 3-4 মাস যেতে না যেতে হযরত আব্দুল্লাহ হুজুর ব্যবসার জন্য শাম দেশে গেল, ফিরে আসার সময় ইন্তেকাল হয়ে গেল। এই খবরটা যখন আমিনা হুজুর পেলেন বড় কাঁদতে লাগলো। তাই আল্লাহ পাক আমিনা হুজুরকে সান্ত্বনা দিবার জন্য এক একটা রাত্রির এক একটা নবী আলাইহিস সালাম এবং তিনার স্ত্রীদেরকে পাঠাতেন, তিনার এসে আম্মা আমিনাকে মুবারকবাদ দিতে বলতো, ও আমিনা রে কেঁদো না মা, কেঁদো না, কেননা আপনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের মা হয়েছে। আম্মা আমিনা বলতে লেগেছে, এইভাবে আমার দিন রাত কাটে। একদিন হযরত আব্দুল মুতালিব তিনার পরিবারকে এসে বলে, আরে বাজারে যাওয়া বড় মুশকিল হয়ে গেছে, কেননা চতুর্দিকে একটাই কথা, কি কথা, আমিনা কি খুশবু মাখে, আমিনার শরীর থেকে এমন খুশবু ছড়ায় যে খুশবু তো মক্কার কোনো বাজারে পাওয়া যায় না। এই খুশবু কোথা থেকে মাখে? আব্দুল মুতালিবের কথা শোনার পরে, তার পরিবার এই কথা শোনার পরে বলে, এ আমার প্রাণের স্বামী, আমি অবাক হয়ে যাই। আমিনা যখন হাম্মাম খানা গোসলখানা থেকে বেরোয়, আমি যখন গোসলখানায় ঢুকি যেন মনে হয় আতরের ফ্যাক্টরি গোডাউনে ঢুকে গেছে। আমিনা যখন ঘরে থাকে, ঘর থেকে বেরোয়, আমি যখন ঘরে যাই মনে হয় যেন আতরের গোডাউনে ঢুকেছি। কোথা থেকে আমিনা আতর মাখে? তাই বড় তাকে জিজ্ঞাসা করতে হবে। এই জন্য আব্দুল মুতালিব তিনার পরিবারকে নিয়ে আম্মা আমিনাকে জিজ্ঞাসা করতে লেগেছে, বেটিরে কোথা থেকে খুশবু তুমি মাখো, যে খুশবুর চর্চা সব জায়গায় হচ্ছে, কেননা তৎকালীন সময় বিধবা খুশবু মাখবে, এটা কেমন একটা লাগছে। ওই সময় আম্মা আমিনা নিজের মুখে থুতু জমিনে ফেলে বলতে লাগলেন, মা এই শরীরের খুশবু শুধু আমিনা শরীর থেকে নয়, এটা থুতু থেকে বাইর হচ্ছে। আমি কোনো খুশবু আতর ব্যবহার করি না, এটা এখন আমার গর্বে যিনি আছে তিনার শরীরের খুশবু। কেন আমার নবী হলেন খুশবুওয়ালা নবী। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী নূর নবীকে কোলে নিয়ে হযরতে হালিমা হুজুর এইভাবে রওনা দিতে লেগেছে আল্লাহর কাবার কাছে। মন দিয়ে শুনবেন, নুকতাটা খুব ভালোবাসার ব্যাপার। আমরা যারা নবী 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 করে পাগল, আমাদের জন্য বড় ইন্টারেস্টের একটা ব্যাপার রয়েছে, কারণ নবীর শান যত বড় হয় আমাদের দিলটা তত খুশি হয়ে যায়। আর এখানে আরেকটা কথা মনে রাখবেন, নবীর শান মর্যাদা যত আলোচনা হবে, যত বড় হবে, মনে রাখবেন তত আল্লাহরই মর্যাদার কথা বলা হবে। কেননা নবীকে শানওয়ালা বানিয়েছেন যিনি, তিনি হলেন আল্লাহ পাক। ঠিক তো নাকি? এই জিনিসটা দামি, এই মোবাইলটা দামি, এই ঘড়িটা দামি, এই গাড়িটা ভালো, কেন? কোম্পানির নাম হয়, ঠিক না? তাহলে আমার রাসূলুল্লাহ যত মাকাম শান মর্যাদার আলোচনা হবে, মূলত যিনি সৃষ্টি করেছেন তারই শান, তারই কুদরত, তারই ক্ষমতার কথা আলোচনা হচ্ছে। কেন? তিনিই তো তৈরি করেছেন। তিনি কে? আমার নবীকে কে বানিয়েছে? অসুবিধা হচ্ছে নাকি? এ নওজওয়ানেরা, হযরত হালিমা বলে,
আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে শিশু নবীকে নিয়ে, তখন নবী হবে এটা হালিমা জানতো না। এমন করে তিনি কোলে করে নিয়ে আমার এমন করে কাবার সামনে যেতে লাগলেন। হযরত হালিমা বলতে লাগলেন, এই জান্নাতি পাথরটাকে মুহাম্মদকে একটু চুমা খাওয়ায়। কেন জান্নাতি পাথর? হালিমা জানে না এই পাথরটা তৈরি হয়েছে ইনার নূর থেকে। কেন জান্নাত তৈরি হয়েছে আমার রাসূলুল্লাহ নূর থেকে। জান্নাতকে জিজ্ঞাসা করা হয়েছে, জান্নাতে তোর জন্য তো আমরা পাগল, তোর জান্নাতটাকে? জান্নাত বলছে আমার জান্নাত হলো মুহাম্মাদুর রাসূল। এ নওজোয়ান তরুণেরা, হযরতে দুদমা হালিমা বলেন, যখন আমি এই নিয়ত করে মুহাম্মদ রাসূলকে পাথরকে চুমা দেবো বলে আর কোল থেকে যখন আঘাতে লাগলাম, আমি হালিমা অবাক হয়ে গেলাম। ওই কাবায় লেগে থাকা পাথরটা শূন্যে ভেসে যেমন চুম্বক টানে আমার রাসূলুল্লাহ ঠোঁটে লেগে যায়। এ থেকে বলতে আমি বাধ্য হচ্ছি, রাসূলুল্লাহ পাথরকে চুমা দেয় রে, পাথর আমার নবী ঠোঁটে চুমা দিয়ে নিজেকে ধন্য বানিয়েছে। তাহলে আমাদের আব্বারা কেউ যদি সারা পান করত, ছেলে হিসাবে বাপের পাটা জড়িয়ে ধরত, আব্বা যতক্ষণ পর্যন্ত না আপনি নেশাটা ছাড়বেন, কথা দেবেন আপনার পাটাকে আমি ছাড়বো না। আমরাও যদি সত্যি মাকে ভালোবাসতাম, তাহলে ছেলে হিসাবে মায়ের পাটা জড়িয়ে ধরে বলতাম, মা ততক্ষণ পর্যন্ত আপনার পা ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত না আপনি কথা দেবেন, পাশের বাড়ি গিয়ে সিরিয়াল দেখবেন না, আর গান শুনবেন না, মোবাইলে বেগানা পুরুষের ছবি দেখবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার পাকে আমি ছাড়বো না। আপনি আমাকে যতই লাথি মারেন ছাড়বো না। কেন? আপনি আমার জনম দুঃখিনী মা, আপনি জাহান্নামে চলে যাবেন, এটা আমি ছেলে কি করে মেনে নিতে পারি? আমরা যদি বাপকে সত্যি ভালোবাসতাম, তাহলে আমরা বাপের পা ধরে বলতাম, বাপ তুমি যতক্ষণ না কথা দেবে, মসজিদে কাল থেকে যাবে, মুখে দাড়ি রাখবে, মাথায় টুপি পরবে, মাচানে আড্ডা দিয়া বন্ধ করবে, পার্টি অফিসে যাওয়া বন্ধ করবে, ততক্ষণ পর্যন্ত তোমার বাচ্চা তোমার পা ছাড়বো না। তুমি আমাকে মেরে ফেলো তাও ভালো, কিন্তু বেঁচে থাকা অবস্থায় তুমি আমার বাপ জাহান্নামে চলে যাচ্ছ দেখতে পাচ্ছি, এটা আমি ছেলে কি করে মেনে নি? যদি প্রকৃত দরদ বাপের ওপরে থাকতো ছেলে হিসাবে, তাহলে আমরা তাহাজ্জুদ পড়ে বাপের জন্য দোয়া চাইতাম, আল্লাহ আমার বাপ মাকে আপনি হিদায়েত করে দেন। আমার যুবকেরা, আমার ভাইরা, আমার আম্মা বোনেরা, মন দিয়ে এই জায়গাটা শোনেন। কেন? হালকা বয়সে সারা জিন্দগিটা মাচানে, ক্লাবে, পার্টি অফিসে, বিভিন্ন জায়গায় তো আড্ডা দিয়ে বরবাদ করে ফেললেন। যদি কোনো হাক্কানি ওলির সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, মহব্বতের সম্পর্ক রাখতে পারেন, হতে পারে আল্লাহ রহমান রহিম তাদের ওসিলায় আপনার বেড়াকে পার করে দিতে পারে। গল্প আমি শোনাচ্ছি না, রাসূলুল্লাহর হাদিস শোনাচ্ছি, মন দিয়ে শোনেন। কিছু মানুষ আছে তারা এখনোকে অস্বীকার করে, কিন্তু দুঃখের বিষয় এটা আমার রাসূলুল্লাহর কওল বলছে, হাদিস বলছে, অস্বীকারকারী ঈমান চলে যাবে। তাই বলে দিয়ে যায়, আল্লাহ পাকের ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে কেন আপনারা জান্নাতে যেতে চাইছেন না, ওই সময় তারা বলতে লাগবে, এ আল্লাহ পাকের ফেরেশতারা, আমার নবী পাকের হাদিস রয়েছে, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সঙ্গে জান্নাতে যাবে। দুনিয়ার একদল মানুষ আমাদেরকে পেয়ার করেছিল, আমাদের নামে ইসালে সওয়াব করত। আমরা যখন দুনিয়ার জমিনে থাকতাম আমাদের সোহবতে বসতো, আমাদেরকে দাওয়াত করত, আমাদেরকে আপ্যায়ন করত, আমাদেরকে তাজিম করত, আমাদের সোহবতে বসে বসে ওয়াজ করতাম, শুনতো, দরুদ শরীফ পড়তো। কেননা আমরা আল্লাহকে ভালোবেসেছি, নবীকে ভালোবেসেছি, তাই তারা আমাদেরকে পেয়ার করত। তাদের মধ্যে থেকে কিছু মানুষ
আজকে জাহান্নামী হয়ে গেছে। নবীর হাদিস তো মিথ্যা হতে পারে না। যতক্ষণ পর্যন্ত না আমাদের ওই সাথীগুলোকে আমাদের সাথে জান্নাত দেওয়া হচ্ছে, আমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যাব না। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। বান্দা আমার জন্য কি করেছো? আমি তোমাকে দুটো চোখ দিয়েছিলাম ফ্রিতে, আমি তোমাকে দুটো কান দিয়েছিলাম ফ্রিতে, আমি তোমাকে জবানে কথা দিয়েছিলাম ফ্রিতে, আমি তোমাকে পা দিয়েছিলাম ফ্রিতে, আমি তোমাকে কিডনি দিয়েছিলাম ফ্রিতে। এ আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ আমার জন্য কি করেছো বলো? এই আমার দিয়া পালিয়ে যাত্রায় তুমি গিয়েছিলে, মসজিদে কি কখনো গিয়েছিলে? না যেতে পারে রে। আমার দিয়া পালিয়ে ফাংশনে চলে গেলে, অথচ ওলি দরবারে যেতে পারলে না। আমার দিয়া পালিয়ে সিনেমা হলে চলে গেলে, অথচ পাড়া প্রতিবেশীর কেউ বিমারে ছিল, ওখানে তুমি যেতে পারলে না। শুনে রেখে দেন, আজকে আবু দাউদ শরীফের হাদিস, হযরত আবু সাঈদ খুদরি থেকে রয়াত, আল্লাহর নবী জানিয়ে দিলেন, কিয়ামতের দিনে একদল লোককে আল্লাহ বলবে, হে আমার বান্দারা তোমরা আমার কাছে কি চাও? তারা বলবে, আল্লাহ আমি আপনাকে জান্নাত চাই। আল্লাহ তখন বলবেন, তোমরা আমার কাছে জান্নাত তো আশা করছো ঠিকই, কিন্তু দুনিয়ায় যখন আমি ক্ষুধার্ত ছিলাম তখন তোমরা আমাকে কেন খেতে দিওনি? বান্দা অবাক হয়ে যাবে, ও আমার আল্লাহ, আপনি তো আল্লাহুস সামাদ, কারো মুখাপেক্ষী নয়, আপনি তো খিদা থেকে পাক, আপনি তো কোনো জিনিসের কমজোরি নাই, আপনার আবার খিদা কি করে লাগতে পারে? আপনি তো দুনিয়াকে খাওয়ান। আমার আল্লাহ বলবেন, ওরে আমার দাস দাসী রে, তোর গ্রামের ওই এতিম বাচ্চাটা যখন খেতে পাচ্ছিল না, ওটা তো আমার সৃষ্টি, ওকে যদি খাওয়াতি ওটা আমি আল্লাহ আমাকেই দেওয়া হতো। তোর গ্রামে ওই বিধবাটা, ওটা তো আমারই সৃষ্টি, ও গরিব ছিল, খেতে পাচ্ছিল না, সেহরি তো খাবার ছিল না, ইফতারও ছিল না, যদি তুই ওকে দিতিস ওটা আমার সৃষ্টিকে দেওয়া, আমাকেই দেওয়া হতো। ওকে খাওয়ানো মানে আমি আল্লাহ আমাকেই খাওয়ানো হতো। এই ওকে যখন তুই দিতিস আমি আল্লাহ বড় খুশি হয়ে যেতাম। আবার কিছু মানুষকে বলবে, তোমরা কোথায় যেতে চাও? তারা তখন বলবে, আল্লাহ আমরা তো জান্নাত যেতে চাই। ওই সময় আল্লাহ বলবে, যখন দুনিয়ার জমিনে আমি বিমার ছিলাম, তোরা কি আমায় দেখতে এসেছিলি? ওই সময় বান্দা অবাক হয়ে বলবে, আল্লাহ পাক, আপনার আমার বিমার কি করে হতে পারে? শুনছেন তো নাকি? আল্লাহ কি বলছেন, যে আমি যে বিমারে পড়েছিলাম তোরা কি আমায় দেখেছিলিস তখন? আজকে আমার কাছে জান্নাত চাইছিস? বান্দা অবাক, আল্লাহ আপনার আবার বিমার? কথা ঠিকই, আল্লাহর বিমার হয় নাকি? অবাক হয়ে গেছে। আল্লাহ বলছে, ওটা তো আমারই সৃষ্টি, ওটা তো আমার জন্যই করতিস, ওটা আমাকেই করা হতো, আমি খুশি হয়ে যেতাম। করিসনি যখন, আজকে জাহান্নামে যা। শুনছেন তো? আরো একটা হাদিস শোনেন, এটা তো হাফেজে হাক্কানির কথা বললাম। যারা আলেমে হাক্কানি তাদেরকে আল্লাহ কত মাকাম দেবে শোনেন। আল্লাহ নবীর কাছে হযরত জিবরাইল আসলেন, আল্লাহ নবীকে এমন করে আয়াত জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার উম্মতদের মধ্যে থেকে ৭০,০০০ এমন উম্মত পাঠাবে যাদেরকে আল্লাহ বেহিসাব জান্নাত দেবে। এই কথাটা শুনে নবী আমার সাহাবাদেরকে শোনাতে লাগলেন। সাহাবারা শুনে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সংখ্যাটা যদি একটু বাড়ানো যেত, সংখ্যাটা ৭০ থেকে যদি বাড়ানো যেত। আল্লাহ নবী সাহাবাদিওকে বলেছিলেন, ওয়া সাবারা, আমি অবশ্যই আল্লাহ পাকের কাছে আরজু রেখেছিলাম,
আমার আল্লাহ যদি সংখ্যাটা আপনি একটু বাড়িয়ে দিতেন। আমার আল্লাহ বলেছিলেন আমার হাবিব 70,000-এর এক একজনের সাথে, মন দিয়ে শোনেন, 70,000-এর এক একজনের সাথে আরো 70,000 করে জান্নাতি করে দিলাম। 70,000 বেহিসাব জান্নাতে যাবে, এটা না হয় বুঝলাম, আশা রাখা যায়, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আমার কাইয়ুমুজ্জামানে 70,000-এর একজন, আমার মুফতি আজম 70,000-এর একজন, আমার সেজো হুজুর 70,000-এর একজন, আমার নখ হুজুর 70,000-এর একজন, আমার ছোট হুজুর 70,000-এর একজন। কেননা কোরআন সুন্নাহ অনুযায়ী ইনাদের জীবনের ধারাটা হলো এরা আল্লাহ পাকের ইশকে ফানা হয়ে গেছে, এরা নবীর ইশকে ফানা হয়ে গেছে, ফানাফি শায়েখ হয়ে গেছে, তিনটে মাকামকে ইনারা কমপ্লিট করে ফেলেছে। এই যে 70,000 বেহিসাব জান্নাতে যাবে, তাদের মধ্যে থেকে ইনারা রয়েছে। কারণ আমি নিজে দেখেছি আমার মুফতি আজম মেজো হুজুরকে যখন কবরের মধ্যে রাখা হয়, কেননা বাকি হুজুরদের ঘরে তো আমি দেখিনি, ছোট হুজুর যখন ইন্তেকাল করেছিল তখন আমি মায়ের কোলে ছিলাম, তাই খেয়ালও নাই, জ্ঞানও নাই, দেখাও সম্ভব নয়, জানাও নয়। কিন্তু মুর্শিদে আলা আমার মুর্শিদ মির্জা হুজুর পীর কেবলাকে আমি যখন দেখেছিলাম কবর মুবারকে রাখার পরে সবার মুখকে কেবলা দিকে ঘুরিয়ে দেওয়া হয়, কিন্তু অবাক বিষয় আমার মুফতি আজম বলে দিয়েছিল তোদের কাজ হলো কবরে এনে দেওয়া। ঠিক এমনই যেন বলতে লাগলো মুখ তোদেরকে খোরাতে হবে না, কেন 104 বছর 8 বছরেও আমি আল্লাহর ঘর মসজিদে গিয়ে কাবার দিকে মুখ করে সেজদা আল্লাহকে দিয়েছি, তুই এখন কেন খোরাবি? 100 বছর ধরে যে মুখটা আল্লাহর দিকে ঘুরিয়ে রেখেছি কাবার দিকে, ওই ঘোর মুখ ঘোরাবার জন্যে দুনিয়ার কাউকে লাগবে না, আমি আবু জাফর নিজে ঘুরিয়ে নিয়েছিল। আরো জোরে বলুন সুবহান। বোনেরা মন দিয়ে শোনেন, বাপিরা ভাইরা মন দিয়ে শোনেন, ইবলিশ আমাদের ঘরে চায় আমরা যেন জাহান্নামী হয়ে যায়, কারণ আমাদের বাপকে ইবলিশ সিজদা করেনি বলে আল্লাহ তাকে বার করে দিয়েছে। আমার আম্মা বোনেরা, আমাদের ঘরে তো দুনিয়ায় ইবলিশের চালাগুলো বরবাদ করে ফেললো। আমাদের ঘরে তো 90% পুরুষকে খারাপ দিকে টেনে নিয়ে চলে গেছে। আমার মা বোনগুলো তোমাদের ঘরে এবারে টার্গেট করেছে। দুনিয়ার দিকে তাকিয়ে দেখো, 100-র মধ্যে 90টা পুরুষ ছেলে মেয়ে। পুরুষ ছেলেরা দেখো তারা গানের মধ্যে ঢুকে গেছে, ইবলিশ বড় সাকসেসফুল হয়েছে, তারা জুয়ার মধ্যে ঢুকে গেছে, ইবলিশ যে জায়গায় সাকসেসফুল হয়েছে, তারা বাজারে বাজারে আড্ডা দিয়ে বেড়ায়, এদিকে মসজিদে মুয়াজ্জিন ডাকে, ইমামরা পূজায় কচু পোড়া কিছু ইশারা দেয়নি, এই জায়গায় ইবলিশ বড় সাকসেসফুল হয়েছে। আমার আম্মা বোনেরা, আজকে ইবলিশ এত সাকসেসফুল হয়ে গেছে, এই পুরুষগুলোকে দিয়ে ভাইকে ভাই খুন করতে লেগেছে, ভাইকে ভাই হত্যা করতে লেগেছে, ভাই ভাইয়ের বাড়িতে আগুন ধরিয়ে দিতে লেগেছে, ভাই ভাইয়ের জমি দখল করে নিতে লেগেছে। এই জায়গাতে ইবলিশ কামিয়াবি হয়ে গেছে। এই যুবকেরা, এখনো যদি সময় আছে, যদি মনে করো পরিবর্তন হবার দরকার, তাহলে ফিরে আসো, মসজিদ গুলো আবাদ করো, আল্লাহকে রুকু দাও, সিজদা দাও, তাসবিহ পড়তে লাগো, চোখের পানি ফেলে দিয়ে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা বলে সিজদা দাও। এ আমার যুবকেরা, ইবলিশের মেহনতটা বেকার হয়ে যাবে। যখন ইবলিশ বলবে মেলায় চল, ওই তো একটা উলঙ্গ নারী নাচছে, তখন
যখন তুমি তওবা পড়ো বেশি বেশি, ইবলিসের মাথায় বাজ পড়ে যাবে। যখনই বলবে তোর ভাইয়ের মাথায় বাজ মার, অমনি তুমি মনে করে নিও না আমার নবী তোকে ভালোবাসে, আমার আল্লাহ সৃষ্টি, ওকে আমি মারবো না, থাকো দুটো বেশি পেয়েছে আরামে সুখে দা, আল্লাহ আমাকে যে আলে রেখেছে শুকরিয়া। ইবলিসের মাথায় বাজ পড়ে যাবে, ইবলিস বেজার হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। এখন আমি যে কথা বলি আমার আম্মা বোনেরা, ইবলিস কিন্তু পুরুষগুলোকে টার্গেট করে তাদেরকে খারাপ এনে বিয়ে দিয়েছে 90%। এবারে নতুন করে নারীগুলোকে টার্গেট করেছে, নারীগুলোকে জোর করে বেপর্দা করছে, নারীগুলোকে লোভ দিয়ে লোভ দিয়ে বেপর্দা করছে, বিভিন্ন লোভ নিয়ে লালসা দিয়ে তাদেরকে ঘরের বাইরে বার করছে, তাদেরকে বিভিন্ন লাইন দাঁড় করাচ্ছে, তাদেরকে পরপুরুষের সামনে দাঁড় করাচ্ছে, কই মুখটা তোলো ফটোর সঙ্গে মিলায়, নানা রকম চক্রান্ত করে ইবলিস তার চালাতে করে দিয়ে আমার আল্লাহ সৃষ্টি নারী জাতগুলো ধ্বংস করে দিচ্ছে। কিন্তু আমি নারীদের উদ্দেশ্য করে প্রথমে একটা ওয়াজ শুরু করেছিলাম হযরত মাসাত্তার কথা। ফেরাউন জালিম নিজেকে খোদা দাবি করেছিল, এই মাসাত্তা কিন্তু ফেরাউনকে খোদা বলে মানে না, এই জন্য ফেরাউনের মেয়ের মাথা আঁচড়াতে ছিল। ওই কাকুইটা পড়ে যাবার পরে মাসাত্তা যখন কাকুইটা তুলতে যাবে বিসমিল্লাহ বলে তুলতে গেছে, ফেরাউনের কন্যা শুনতে পেয়ে গেছে, এই জন্য বাপকে গিয়ে বলে দিয়েছে আমার আব্বা আপনি পৃথিবীর রাজা, নিজেকে খোদা দাবি করেছেন, আপনার ঘরের চাকরানি ওই মাসাত্তা আপনাকে খোদা বলে মানে না। ফেরাউন রেগে লাল হয়ে গেল, সৈন্য ডেকে নিয়ে এলো, মাসাত্তাকে ডাকো। মাসাত্তা এসে হাজির হয়ে গেল, এ মেয়ে ছেলে শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না। কার কথা বলছি? যখন হত্যা করে দিলে আইন নাই, এখনো তো আইন রয়েছে কিছুটা, জানি কিছু আইন পকেটে ঢুকে গেছে, কিছু আইন নেতা পা দিয়ে চেপে ধরেছে জানি, তথাপিও এখনো লড়াই করলে আইন পাওয়া যায়, যেটা আমার বোন দেখিয়ে দিল, লড়াই করে হিজাবের আইন পাশ করিয়ে দিল। আজ আমরা লড়াই করলে বার করতে পারবো, কিন্তু সেই দিনে রাজার কথাই শেষ কথা। যদি বলে এখন রাত, রাজাকে বলতে হবে রাত, দিন বললে গর্দান উড়িয়ে দেবে। এই রকম কিছু পাগল পাগল ছিল। এ যুবকেরা তরুণেরা এই সময় মাসাত্তা চিন্তা করতে লেগেছে, আমি যদি বলি হ্যাঁ তোমাকে খোদা বলে মানি না, এ জালিম আমাকে মেরে ফেলবে, আর যদি বলি না আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। মাসাত্তা চিন্তা করতে লেগেছে, আমি তো আমার নয়, আমাকে তো আল্লাহ বানিয়েছে, আমি আমার উপরে যতটা না দয়া করি তার থেকে বেশি আমার খালিক আমার উপরে দয়া করে, এগুলো তার সৃষ্টি। চলো যান, চলে যাই, চলে যাক, আল্লাহকে আমি নারাজ করব না, কারণ মিথ্যা বললেও মৃত্যু হবে, সত্য বললেও মৃত্যু হবে, দুদিন আগে বা পরে তাও নয়, যেদিন আমার আল্লাহ চাইবে। এ যুবকেরা এই মাসাত্তা দাঁড়িয়ে গিয়ে বলেছিল ফেরাউনে, যা শুনেছো সত্য শুনেছো, আমি সেই আল্লাহকে মেনে নিয়েছি, মুসা যে আল্লাহর বাণী দিয়েছে।